এই বাবরি মসজিদ নির্মাণের জন্য একাই ৮০ কোটি টাকা দিয়ে দেব। আমি আপনার এই মসজিদের ফান্ডে ৮০ কোটি টাকা দেব। আমাদের মুসলমানদের একটা মডেল ছিল বাবরির মসজিদ। ওই বাবর নামক স্থানে বড় একটা মসজিদ ছিল, অনেক হাজার হাজার বছর যেই মসজিদের বয়স। ওই মসজিদটাকে 1992 সালে ভারতের বেঈমানগুলো, ভারতের মালায়নগুলো ওই মসজিদ ভেঙ্গে ওই জায়গায় মন্দির তৈরি করেছিল। যেই দিন আমাদের শুধু বাংলাদেশের মুসলমানেরা, যেই দিন শুধু ভারতের মুসলমান না, যেই দিন গোটা পৃথিবীর সব মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল রে বান্দা। বাবরি মসজিদকে ভেঙ্গে ওই জায়গায় মন্দির বানানোর কারণে আমরা এত পরিমাণে কান্নাকাটি করেছিলাম, আমরা এত পরিমাণে আমাদের শরীরের ভেতরে এত পরিমাণে রাগ আমাদের হয়ে গিয়েছিল রে বান্দা। বাবরি মসজিদ যেটা আল্লাহর ঘর, ওই ঘরকে ভেঙ্গে তারা ওই জায়গায় শিরকের আড্ডাখানা বানাইলো। আমরা ওই সময় কোনো প্রতিবাদ প্রতিহিত করার কোনো শক্তি আমাদের ছিল না, যার কারণে আমরা ওই সময় প্রতিবাদ করতে পারে নাই। ওই সময় আমাদের সকলের একটাই স্লোগান ছিল, ও ভারতের হিন্দুরা, ও ভারতের মালায়নেরা, যদিও এই বাবরি মসজিদ তোরা ভেঙ্গে শহীদ করে দিস না কেন, আবার এই বাবরি মসজিদের জায়গায় একদিন হলো মসজিদ আমরা নির্মাণ করব। তার একটা আপনারা প্রমাণ পাইতেছেন ভারতের ভিতরে এক আল্লাহর বান্দা যার নাম হলো হুমায়ুন কবির। সে বাবরি মসজিদ বানানোর চিন্তাধারা নিয়ে গায়ে গেল। বাবরি মসজিদ বানাইতে কত টাকা লাগবে? বাবরি মসজিদ বানাইতে ৩০০ কোটি টাকা লাগবে। ও আল্লাহর বান্দা ৩০০ কোটি টাকার ভিতরে নিজে বলে দিল, আমি এই বাবরি মসজিদ নির্মাণের জন্য একাই ৮০ কোটি টাকা দিয়ে দেব। ৮০ কোটি টাকা দিয়ে দিল। এরপরে গোটা পৃথিবীর সমস্ত মুসলমানেরা এই বাবরি মসজিদ তৈরি করার জন্য ৩০০ কোটি টাকা লাগবে। সংবাদে এসেছে, প্রতিবেদনে এসেছে যে মাত্র ২ থেকে ৩ দিনের ভিতরে টাকা লাগবে ৩০০ কোটি, কিন্তু হয়ে গিয়েছে ৫০১ কোটি। কয় কোটি? ৫০১ কোটি টাকা হয়ে গিয়েছে। কারণ মুসলমানেরা তারা নিজেদের জীবনের কোনো ভয় করে না, মুসলমানেরা তারা সম্পদের মায়া মহব্বত করে না। গোটা পৃথিবীর ভিতরে যত মানুষ আছে, যত ধর্মের মানুষ আছে, সব থেকে মুসলমানরা দান করতে বিন্দু পরিমাণে তারা পিছপা হয় না। কারণ মুসলমান জানে এই জমিনের ভিতরে যদি আমি মসজিদ তৈরি করতে পারে, তাহলে আল্লাহ পাক আমার জান্নাতের ভিতরে ঘর বানায় দিবে। قال رسول الله صلى الله عليه وآله وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। পয়গম্বর জানায় দেন, যে দুনিয়ার ভিতরে আল্লাহর ঘর পবিত্র মসজিদ বানাইবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানায় দিবে। যার কারণে মুসলমানেরা গোটা পৃথিবীর সমস্ত মুসলমানের কান্ট্রি থেকে তারা এত পরিমাণে অর্থ পাঠাইতেছে রে বান্দা। শুধু অর্থ বিষয়টা এমন না, বরং আমার যুবক ভাইরা আপনারা সোশ্যাল মিডিয়ার ভেতরে দেখেছেন এই বাবরি মসজিদ তৈরি করার জন্য কত মানুষ ৫ মাইল, ১০ মাইল, ২০ মাইল, ৩০ মাইল দূর থেকে ছোট্ট ছোট্ট বাচ্চারাও মাথায় করে ইট নিয়ে আসতে দেখছেন কি দেখেন নাই? ছোট্ট ছোট্ট বাচ্চারা মাথায় করে ইট নিয়ে বাবরি মসজিদ তৈরি করার জন্য তারা সামনে অগ্রসর হইতেছে। এত পরিমাণে ইট, এত পরিমাণে বালু, এত পরিমাণে সিমেন্টের প্রয়োজন, সব কিছু আল্লাহ তাআলা একেবারে অল্প কয়েক সময়ের ভেতরে ব্যবস্থা করে দিলেন। ও আল্লাহর বান্দারা, এই হুমায়ুন কবির নিজেই এই বাবরি মসজিদ তৈরি করার উদ্যোগ নেওয়ার কারণে তার একটা দলের সংগঠন ছিল, সংগঠন থেকে তাকে পরিপূর্ণ বাদ দিয়ে দেওয়া হলো। তারপরও এই হুমায়ুন কবির জানাই দিল, আমার দল থেকে আমার বহিষ্কার করুক না কেন, যদি আমার জীবন দেওয়া লাগে, আমার জীবনের মায়া পরিপূর্ণ ত্যাগ করে আমি এখানে নেমেছি এই বাবরি মসজিদ তৈরি করার জন্য, যদি আমার জীবনটা পরিপূর্ণ বিলীন করে দেওয়া লাগে, তারপরও আমি হুমায়ুন কবির আল্লাহর জমিনে আল্লাহর ঘর পরিপূর্ণ তৈরি করার জন্য আমার শরীরের তাজা রক্ত আমি ঢেলে দিতে রাজি আছি, এমনকি আমার জীবনটাও দিয়ে দিতে আমি রাজি আছি। গোটা পৃথিবীর ভিতরে সমস্ত মুসলমানেরা
এই মসজিদের জন্য এত পরিমাণে সম্পদ তারা দান করতেছেন, যেই সম্পদ লাগবে না তারপরও মুসলমান দিতেছে। কারণ মুসলমান তো খুব ভালো করে জানে 33 বছর পরে আমাদের এই বাবরি মসজিদ আবার আমাদের সামনে উঠবে। যে মসজিদ থেকে আল্লাহু আকবারের ধ্বনি হইবে, যে মসজিদ থেকে আল্লাহু আকবারের আওয়াজ আসবে, ওই মসজিদ তৈরি করার জন্য আমরা আমাদের জীবনের সব কিছু দিতে রাজি আছি। ওই ভারতের ভেতরে হুমায়ুন কবির সে একজন মুসলমানের সন্তান। বাবরি মসজিদ তৈরি করার কারণে ওই হিন্দুদের মাথা এবার গরম হয়ে গেল, যার কারণে হিন্দুদের ভিতরে তাদের একটা ঠাকুর আছে যার নাম হলো শুভেন্দু। আছে না নাই? শুভেন্দু নামক এই কোলাঙ্গার হুমায়ুন কবিরকে সতর্ক করে দিয়ে জানায় দেয়, ও হুমায়ুন কবির, তোকে যেখানে পাবো সেখানে হত্যা করে দেব, বাবরি মসজিদ তৈরি তোদেরকে করতে দেব না। হুমায়ুন কবির জানায় দেয়, ও শুভেন্দু নামক বেঈমান, যদিও তোমরা আমাকে যতই হুমকি ধুমকি দাও না কেন, আমি তো বলেছি আমার জীবনের বিনিময় হলো আমি বাবরি মসজিদ তৈরি করব। ও আল্লাহর বান্দারা, এই জন্য 1 নম্বরে ঈমান আমাদের ভিতরে থাকা লাগবে, 2 নম্বরে নেক আমল বেশি বেশি আমাদেরকে করা লাগবে।